পরশুদিন ক্রিসমাস, আর ক্রিসমাস উপলক্ষে কোনো রকম ড্রাই ফ্রুট না ভিজিয়ে রেখে দারুণ স্বাদের একটা ড্রাই ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি। তা বানানো কিন্তু খুবই সহজ। বাজার থেকে কেক কিনতে গেলে যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যেই কিন্তু বাড়িতে কেকটা হয়ে যাবে। তবে এই কেকগুলো কিন্তু আমি ঘরে থাকা বাটিতেই বানাবো। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাড়িতে ড্রাই ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা আমি কমলা লেবু নিয়েছি। আমার কমলা লেবুটা খুব বেশি বড় ছিল না, মোটামুটি ছোট সাইজেরই ছিল। খোসা ছাড়িয়ে মিক্সির জারে কমলা লেবুর কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর কোয়াগুলো দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব, আর পুরোটাকে মিহি করে ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে ছেঁকে নেব। তো তার জন্য একটা বাটির ওপরে এরকম একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, তারপর কমলা লেবুটাকে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এর থেকে রসটাকে বার করে নেব, যেরকমভাবে ছাঁকতে হয় কোনো কিছু ঠিক সেরকমভাবে। আর ছেঁকে নেওয়ার পর এই যে আঁশ মতো এটা কিন্তু ফেলে দিতে হবে। তো দেখুন লেবু থেকে বেশ কিছুটা রস কিন্তু বেরিয়েছে। এরপর একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কমলা লেবুর রসটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। যেহেতু আমার রসটা একটু কম ছিল তাই জলটা দিয়েছি, আপনাদের লেবুটা বড় থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে 2 টেবিল চামচ পরিমাণে টুটি ফুটি দিয়েছি। আর এরপর গ্যাসে বসিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু নাড়িয়ে নেব। এখানে আমি কিন্তু 1 টেবিল চামচ কিশমিশও দিয়েছি। আপনারা যে যে ড্রাই ফ্রুট ব্যবহার করবেন সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। যখন ফুটে উঠবে তখন লো ফ্লেমে রান্না করে নেব 3-4 মিনিট মতো, যতক্ষণে রসটা মোটামুটি শুকিয়ে এরকম হয়ে যায়। একটু ভেজে থাকবে, এটা কিন্তু পরে আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। তো দেখুন আমাদের ড্রাই ফ্রুটটা রেডি। এরপর এটাকে সরিয়ে রাখবো। এদিকে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি, মেজারিং কাপের হাফ কাপ তেল, সাদা তেল, যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি ডিম 2টো ডাইরেক্ট মিক্সি জারে ফাটিয়ে দিইনি, এতে করে যদি নষ্ট হয় পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তাই আলাদা করে মেজারিং কাপের মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এরপর ভালোভাবে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব, চিনি যেন দানা না থাকে। আমাদের লিকুইড মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর এটাকে সরিয়ে নেব। আর এইদিকে ডাই মিশ্রণের জন্য একটা পাত্রের ওপর একটা চালুন রেখে দিয়েছি। হাফ কাপ ময়দা আর হাফ কাপ ময়দা, মানে এখানে টোটাল 1 কাপ ময়দা নিয়েছি। তার থেকে 3 চা চামচ পরিমাণে ময়দা আমি সরিয়ে রাখছি। এর জায়গায় আমি দেব 2 চা চামচ কোকো পাউডার আর দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা যদি কোকো পাউডার না ব্যবহার করেন সেক্ষেত্রে 1 চা চামচ ময়দা সরিয়ে রাখবেন। আমি ফ্রুট কেকের মতো কালার আনার জন্য এখানে কোকো পাউডারটা ব্যবহার করেছি। 2 চা চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এরপর সমস্ত কিছু এরকমভাবে চালনি দিয়ে চেলে নেব। কেকে ড্রাই উপকরণ সবসময় চেলে নিয়ে করার চেষ্টা করবেন, এতে কেকটা খুব সফট স্পঞ্জি হবে। এরপর এরকম আমি বাটি নিয়ে নিয়েছি। আমি যেহেতু বাটিতে কেকগুলো বানাবো, প্রথমে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোর মধ্যে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা বাটিতেই ব্রাশ করে নেবো, আর বাটির চারধারে যাতে তেলটা লাগে সেটা দেখতে হবে। একটা বাটিতে 1 চা চামচ ময়দা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারিধারে লাগিয়ে নেব। এতে করে কেকটা লেগে যাবে না, সহজেই উঠে আসবে। ঠিক এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর বাটিটাকে টোকা মেরে ময়দাটাকে এক জায়গায় করে অন্য বাটিতে দিয়ে দেবো। এরপর একই রকমভাবে সমস্ত বাটিগুলো ময়দা লাগিয়ে নিয়েছি। এরপর ওই যে ড্রাই উপকরণ ছিল ওর মধ্যে লিকুইড উপকরণটা দিয়ে দিলাম। সমস্ত কিছু রেডি করার পরেই কিন্তু দুটো মিশ্রণ একসাথে মেশাবেন, তাহলেই বেশি ভালো হবে। এরপর স্প্যাচুলা দিয়ে ঠিক এরকমভাবে হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই, যাতে উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়, কোনো লাম্পস না আসে, তাহলেই কিন্তু হবে। তো দেখুন ঠিক এরকম ঠিক একটা ব্যাটার হবে ড্রাই ফ্রুটের জন্য, তবেই কিন্তু ড্রাই ফ্রুটগুলো তলায় বসে যাবে না, কেকের মাঝখানে মাঝখানে থাকবে। এরপর ওই যে আগে থেকে ড্রাই ফ্রুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যদি কোনো জুস বেশি থেকে থাকে তবে কিন্তু সেটা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট জুসের থেকে ড্রাই ফ্রুটগুলো ছেঁকে দিয়ে দিতে হবে। এরপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরকমই একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। বেশি পাতলা হলে আমি আবারও বলছি ড্রাই ফ্রুট কিন্তু তলায় বসে যাবে। এই সময় কিন্তু আমি গ্যাসে যে কড়াইটা সেটাও গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। তো এখানে আমি বাটিগুলোর মধ্যে এরকমভাবে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণটা ঢালার সময় খেয়াল রাখতে হবে বাটির
3 ভাগের 1 ভাগ মিশ্রণটা দিতে হবে, 2 ভাগ কিন্তু ফাঁকা থাকবে। পরে কিন্তু কেকটা ফুলে বাটিটা পুরো ভরে যাবে, তাই মিশ্রণটা এভাবেই দিতে হবে। আর এরকম বাটিতে আমার কিন্তু 5টা বাটিতে কেকটা হয়েছিল। বাটিগুলো খুব ছোট নয়, কেকগুলো কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছিল। বাটিগুলোর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটু টোকা মেরে নিতে হবে যাতে ব্যাটারটা সেট হয়ে যায়। তারপর এরকমভাবে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ড্রাই, এগুলো কিন্তু ওই আগের টুটি ফুটি নয়, এগুলো ড্রাই টুটি ফুটি দিচ্ছি ওপর থেকে। আর আমি এখানে কিছু কাজু বাদামের টুকরো দিচ্ছি। আপনারা চাইলে আমন্ড বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুট আপনারা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। চাইলে কিন্তু কিশমিশও দিতে পারেন। ঠিক এরকমভাবে সাজিয়ে নিয়েছি ওপর থেকে। এরপর গ্যাসে একটা কড়াই আর স্ট্যান্ড এরকমভাবে বসিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে গরম করতে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এর মধ্যে কেকগুলো দিয়ে দিচ্ছি। কেকের বাটি আমার একবারে 3টে ধরেছে। এরপর ওই ঢাকাটা আবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 30 মিনিট মতো। আমার মোটামুটি 30 মিনিট লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, এতে কোনো অসুবিধা নেই। তবে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে এরকম একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন একদম কাঠিটা ক্লিয়ার এসছে। আপনারা 20 মিনিট থেকে চেক করে দেখতে পারেন। যদি কাঠিটা ভেজে আসে সেক্ষেত্রে আবারও লো ফ্লেমে রেখে 10 মিনিট করে বেক করে নেবেন। আমি কেকগুলোকে পুরোপুরি বাইরে বার করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে কেকগুলো ডিমোল্ড করতে হবে। প্রথমে বাটির ধার দিয়ে এরকমভাবে একটা ছুরি ঘুরিয়ে নিচ্ছি যাতে ধারটা সিকিউর হয়ে যায়, ধার থেকে ছেড়ে দেয়। এরপর খুব সহজে হাতের ওপর একটু টোকা দিলেই কিন্তু কেকগুলো বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর পারফেক্ট কেক তৈরি হয়েছে, একদম সফট স্পঞ্জি কিন্তু কেকটা তৈরি হয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে। ড্রাই ফ্রুটগুলো কিন্তু একদম ওপরেই রয়েছে, তলায় পড়ে যায়নি। আর কতটা নরম তুলতুলে হয়েছে, বাটিগুলো দেখলে বুঝতেই পারছেন ফুলে কিন্তু কেকগুলো অনেকটা বড় হয়ে গেছে। আমি আজকে কেকগুলো বাটিতে করেছি। আপনারা চাইলে যে কোনো একটা বড় স্টিলের পাত্রে, অ্যালুমিনিয়ামের পাত্রে বা কেক মোল্ডেও কেকটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট স্পঞ্জি জালিদার হয়েছে। আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব সুন্দরভাবেই মাঝে মাঝে আছে। আর একদম নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। কথা দিচ্ছি এরকম একটা ড্রাই ফ্রুট কেক যদি বাড়িতে বানান, বাজার থেকে কেক কেনার কথা তো ভুলেই যাবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছা করবে এই কেকটা। আমি কিন্তু এই কয়দিনের মধ্যে 2বার কিন্তু বানিয়ে ফেলেছি এবং সেই কেক শেষও হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো কেকের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।